কলকাতাতেই পুজো পুজো ভাব, কিন্তু এখনও অনেক ক্লাব আছে যেখানে লাস্ট মিনিট প্রিপারেশন চলছে। আর সেই রকমই আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়ার হালদারপাড়া শান্তি সমাজ ক্লাবে। এইবার এই পুজোর থিম হচ্ছে মুক্ত মন, আর এদের এবার বছর হচ্ছে 84 ইয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপে মা এসে গেছে, কিন্তু গোটা যদি ছবিটা দেখবেন এখনো অল্প অল্প করে কাজ হচ্ছে। তো চলুন, আমাদের সঙ্গে এখানে দাদা আছেন, আমরা জেনে নেব যে এবারে থিমের ব্যাপারে দাদা কি বলবেন, কি নিয়ে দাদা ভাবনা চিন্তা করেছেন আপনারা এই থিমে। এবারে আমরা যেটা ভাবনা চিন্তা করেছি, আমাদের থিমের নাম হচ্ছে মুক্ত মন। মুক্ত মন হচ্ছে এই শিশু সুলভ একটা মানে কনসেপ্ট। তাতে আমরা ভেবেছি যে আগেকার যেমন বাচ্চারা খেলাধুলা করতো, ঘুড়ি ওড়াতো, ছোট ছোট ড্রামা প্লে করতো, সেসব ছেড়ে এখন পুরো মানে ব্যাপারটা সোশ্যাল মিডিয়া, ল্যাপটপ, টিভি, ফোন এইসবের মধ্যে চলে এসছে। তো এর বাইরে বেরিয়ে এসে একটা বাচ্চাদের সেই শিশু সুলভ এটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যে শৈশবটাকে কতটা কীরকম ছিল একাল আর সেকাল, মানে সেকালে কি ছিল আর একালে কি আছে, কি জিনিসটার প্রভাব পড়েছে, ডিজিটাল মিডিয়ার একটা কি এফেক্ট হয়েছে শৈশবের ওপর, তার ওপরে এই মুক্ত মন আমাদের থিমটা। আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলে অনেক জায়গায় ফুটবল আছে, ঘুড়ি আছে, যেটা আগেরকার দিনে বাচ্চারা মানে ছুটি স্কুলের পরে এই জিনিসগুলো নিয়ে ছুটে বেড়াতো। হ্যাঁ, যে তখনকার দিনে খেলাধুলা, ঘুড়ি ওড়ানো একটা ছোট অন্য একটা ছিল। আমরা তখন ক্লাবে এই প্যান্ডেল হবে, পুজোর বাঁশ পড়বে, সেটাই আমাদের কত আনন্দ ছিল। কিন্তু এখন কেউ ক্লাবেই আসে না, সবাই পড়া, কোচিং, মোবাইল, যতটুকু সময় পাচ্ছে মোবাইল আর গেম। তাই জন্য একটু চিন্তা করে এইসবগুলো থিমটা করা হয়েছে। 84 বছর হলো দাদা এই পুজোরটা, মানে অনেকটা বছরই চলে এসছে, আপনারাও অনেক দিন থেকে পুরুষ ধরে এই ক্লাব চলছে। আচ্ছা, তার মানে কি অভিজ্ঞতা আছে প্রথমকাল দিনে আর এখনকার দিনে? তখনকার আমাদের আগে আজ থেকে 6-7 বছর আগে আমরা সাবেকি পুজো করতাম, নর্মাল যেরকম ঠাকুর হয় সেরকম। এখন এই যুগের তালে একটু পাল্টে এখনকার নতুন রকম কনসেপ্ট সবার সঙ্গে একটু আপডেটেড হয়ে আমরা একটু মানে অলমোস্ট একটু থিমটা চেঞ্জ করে থিমের মতো করে পুজো করছি। তবে ঠাকুর আমাদের খুব সাবেকিয়ানা ঠাকুর, আমরা সবসময় ঠাকুরটাকে সেইভাবেই রাখি যে পুজো মানে যেটা হয় পুজোর পার্টটা, একটা দুর্গাপুজো আনন্দ সেইটা একটা পার্ট, একটা ঠাকুরের পুজোর একটা পার্ট। ওই ঠাকুরের দিকটা আমরা সাবেকিয়ানা ঠাকুর, কাপড় পরা সাবেকিয়ানা অরিজিনাল কাপড় পরা ঠাকুর, এইসবগুলো আমরা মেনটেন করি যাতে পুজোর ভক্তিটা থাকে। তাহলে সাবেকিয়ানার পর থেকে আপনারা এই থিমে এসছেন, এত বছর হলো মুক্তমন থিম, যারা দর্শক আছে তাদের কতটা মুক্ত করতে পারবে এই থিমটা, আপনার কি এক্সপেকটেশন? আমরা তো চেষ্টা করছি একদম, আজ 3 মাস ধরে আমরা চেষ্টা করছি। আমাদের যে শিল্পী আছেন অসীম পাজা, সে আমাদের ক্লাবের সদস্যরা সবাই মিলে চেষ্টা করছি যে কতটা মানে দর্শকদের আনন্দ দেওয়া যায়। এবার দেখা যাক, সবাই আসুক, ভালো লাগবে, সবাই দেখবে, তারপরে জিনিসটা ঠিক হবে। দর্শকদের জন্য পুরো গোটা প্যান্ডেলটা কখন থেকে চালু হয়ে যাচ্ছে, কখন থেকে আসতে পারে? আমাদের সোমবার দিন চতুর্থীর দিন সন্ধ্যে 6টার সময় ওপেনিং হবে, তারপর থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে, একদম সব কিছু রেডি হবে। তা এবছর আমরা যেমন দেখলাম পুজোর আগে অনেক কিছু আমরা দেখতে পেয়েছি, তো মা আসছেন আর কিছু মা চলেই আসছেন, কিন্তু পুজোটা ঠিকভাবে শুরু হবে, একটা আনন্দ। কি প্রার্থনা থাকছে মায়ের কাছে আপনার? এটাই প্রার্থনা থাকছে যে আমাদের এখন যে মানে আবহাওয়ার পরিস্থিতি, এইটা খুবই প্রতিকূল আমাদের পক্ষে। অতএব মায়ের কাছে আমাদের এটাই আবেদন বা আবদার, যাই বলুন, যে এইটাকে একটু কাটিয়ে তুলুক, আর যাতে সবাই আমরা এই উৎসবে আনন্দ করতে পারি। বাচ্চারা, শিশুরা, যাদের জন্যই পুজো, তারা যেন এই আনন্দটা উপভোগ করতে পারে, সেই জন্যে মায়ের কাছে যে একটু সব কিছুই পরিস্থিতি যেন একটু ঠিকঠাক করে দেয়। আপনার নাম? আমার নাম প্রিয়ব্রত রায়, আমি ক্লাবের সম্পাদক। একদমই ঠিক, যেমন আপনারা শুনলেন, এবার হালদারপাড়া শান্তি সমাজের যে পুজোর থিমটা হচ্ছে সেটা হচ্ছে মুক্তমন। আর আমরা যদি গোটা দিকে প্যান্ডেলটা দেখতে পারি, এখানে আপনারা দেখবেন বিভিন্ন রকমের আমাদের সেকালের আমরা যখন বাচ্চারা বাইরে গিয়ে খেলাধুলা করতো সেই সব জিনিসের আপনার অনেক কিছু দেখতে পাবেন এখানে। আপনারা আরও অনেক কিছু বাইরের দিকেও আমরা যদি আসি, ফুটবল থেকে পুরো ভর্তি, তার সাথে সাথে পাখির খাঁচা, গুড়ি, আরও অনেক কিছু আছে। তো মোটামুটি
সবই মিলিয়ে এবার যে হালদারপাড়ার থিমটা হচ্ছে, যেটা দাদা বললেন একাল বা সেকাল, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে এবারের থিম হচ্ছে এই প্যান্ডেলের। এটা খুলে যাচ্ছে আপনাদের জন্য চতুর্থী থেকে। শিল্পী দাদা আমাদের এখন এই সময় আমাদের সঙ্গে আছেন। মুক্তমন এই থিম দাদা, একটু যদি আমাদের ডিটেলে বোঝান এই সব জিনিসগুলো, যে সমস্ত জিনিসগুলো প্যান্ডেলে আছে। নমস্কার, প্রথমেই শারদীয় অভিনন্দন জানাই আপনাদের। 2024-এ হালদারপাড়া শান্তি সমাজ 84তম বর্ষে এবছরের থিম মুক্তমন। বর্তমান দিনকাল যে পড়েছে, ছোট ছোট শিশুদের যে চাপ এবং তাদের যে হারিয়ে যাওয়া আগেকার দিনের যে জায়গাটা, এখানে আমরা সেই জায়গাটার কিছু মেলবন্ধন তুলে ধরে চেষ্টা করেছি। এখানে কনসেপ্টের যে জায়গাটা আছে, সেই কনসেপ্ট অনুযায়ী যদি দেখতে যাওয়া হয়, এখানে কিছু পরীর কনসেপ্ট আছে। পরীগুলো ওদের মনের কনসেপ্ট, ছোটদের মনের কনসেপ্ট। মনটা খাঁচা থেকে বেরিয়ে মুক্ত আকাশের দিকে চলে যাচ্ছে। খাঁচাগুলির কিন্তু কোনো দরজা নেই, খাঁচাগুলি সব ফাঁকা। যেহেতু দরজা বন্ধ, দরজার মধ্যে নেই, সেখানে পাখির বেশে ছোট মুক্ত মনেদের এখানে বিচরণ করতে দেখা যাচ্ছে। ঠিক আছে, সামনে কিছু ছবি আছে যেগুলো আগেকার দিনে কিছু কিছু বাচ্চাদেরকে খেলতে দেখা যেত। এই খেলতে দেখার মধ্যে প্রকৃতির সাথে তাদের একটা সম্পর্ক ছিল। এই সম্পর্কটা কিরাম, এখন আমাদেরকে বড় বড় বিল্ডিং এতে হয়ে বাচ্চাদের আবদ্ধর মধ্যে রয়েছে। তাদেরকে জানতে হচ্ছে প্রকৃতির জিনিসগুলো কি, গাছপালা পশু পাখি জিনিসগুলো বয়ে পড়ে উপলব্ধি করতে হচ্ছে। এগুলো ছোটোবেলায় তখন কি হতো, ন্যাচারাল প্রকৃতির সাথে মিশে পোকামাকড় থেকে আরম্ভ করে তার অ্যাটমসফিয়ারগুলো সব তারা জানতে পারতো খেলাধুলার ছলে। এখন যেটা বইয়ের মাধ্যমে পড়তে হচ্ছে। এই জায়গাগুলোকে মানুষকে সচেতনতার বার্তা নিয়ে এবছরে হালদারপাড়া শান্তি সমাজ মুক্ত মনের থিম করেছে। আমার নাম অসীম পাঁজা। তাহলে আপনারা শুনলেন, মানে সেই আগেকার দিনে যখন বাচ্চাদের গল্প হয়েছিল পড়ি, তার সাথে সাথে স্বপ্ন, খাঁচা, দরজা আর খেলা, সমস্ত কিছু এবার এই মুক্তমনে আপনারা দেখতে পাবেন। তাহলে নিশ্চয়ই আসবেন শান্তি সমাজ হালদারপাড়া ক্লাবে, আর এসে আপনাদের শিশুদেরও দেখাবেন যে আগেকার দিনকালগুলো ঠিক কেমন ছিল। সামনে সোমবার থেকে আপনারা আসুন আর নিশ্চয়ই ভিজিট করুন, আর এই গোটা থিম যেটা আছে সেটা নিজের চোখে দেখুন। মুক্তমন হালদারপাড়া শান্তি সমাজ ক্লাব। ক্যামেরা পার্সন কৃষিকার সাথে আমি আনিশা, দিব্যাংশ সমাচার, হাবড়া।